যদিও জবা একটি গ্রীষ্মকালীন ঋতুর ফুল গাছ, মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এই গাছে খুব ভালো ফুল বা এই গাছের গ্রোথ খুব ভালো পাওয়ার কথা। কিন্তু আমরা যারা ছাদের ওপরে বাগান করি, তারা যে জবা গাছগুলো লাগাই, সেই জবা গাছগুলোতে কিন্তু এই মে জুন মাসের ভয়ঙ্কর রোদ গরমের সময়টাতে নানা রকমের সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলোর থেকে কিভাবে আপনি জবা গাছকে বাঁচিয়ে রাখবেন, বা মে জুন মাসের ভয়ঙ্কর রোদ গরমের সময়ও আপনি জবা গাছকে কীভাবে সবুজ রাখবেন এবং প্রচুর ফুল পাবেন, সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আর এই সময় কোন সার কিভাবে কতটা ব্যবহার করবেন গাছে, সেটাও আমি আজকের ভিডিওতে বলবো। তো প্রথম কথা হচ্ছে, জবা গাছ যদিও গ্রীষ্মকালীন ঋতুর গাছ বা জবা গাছে রোদের দরকার হয়, কিন্তু মে জুন মাসের ভয়ঙ্কর সময়টাতে আমরা কিন্তু জবা গাছকে ডাইরেক্ট রোদে সারাদিন ফেলে রাখবো না। ডাইরেক্ট রোদে যদি আপনি সারাদিন ফেলে রাখেন, তাহলে গাছ অবশ্যই খর্বাকৃতি হয়ে যাবে, গাছে কুঁড়ি আসবে না, বা কুঁড়ি দু চারটে এলেও সেগুলো ঠিকমতো ফুটবে না। এই ধরনের নানা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তো কী করবেন, এই সময়টাতে হয় আপনি গ্রিন নেটের ব্যবস্থা করুন, নেটের নিচে রাখুন জবা গাছগুলোকে। তা না হলে আপনি বড় গাছের নিচে রাখুন, বা এরকম হতে পারে যে সকালের 2-3 ঘন্টা রোদ পাবে বা বিকেলের 2-3 ঘন্টা রোদ পাবে, এরকম জায়গায় রাখুন। তাহলে কিন্তু গাছগুলো এইরকম সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলও আপনি পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই সময় কিন্তু গাছে নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হবে। আমার চ্যানেলে নানা রকম ঘরোয়া কীটনাশকের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে যদি স্প্রে করেন খুব ভালো রেজাল্ট পাবেন। তা না হলে আপনি বাজার চলতি কীটনাশকও দিতে পারেন। 3 নম্বর হচ্ছে যে, এই সময় গাছকে সবুজ রাখার জন্য অবশ্যই এপসাম সল্ট ব্যবহার করবেন। 1 চামচ এপসাম সল্ট 1 লিটার জলে গুলে আপনি স্প্রে করে দেবেন 15 দিনে একবার। দেখবেন গাছ খুব ভালো থাকবে, গাছের পাতা সবুজ থাকবে, গাছের চেহারাও সবুজ থাকবে। আর একটা যেটা করতে হবে, যে আমাদেরকে নিয়মিত জলটা দিতে হবে। আর সার আমরা এই সময় কোনো রকম কেমিক্যাল সার প্রয়োগ করব না, আমরা শুধুমাত্র ঘরোয়া জৈব সার প্রয়োগ করব। তো আজ আমি যে সারটা প্রয়োগ করব সেটা আপনাদেরকে দেখাবো, যে কিভাবে এই সময় কতটা প্রয়োগ করতে হবে। তো আমি রোজ যে আমার ঘরের পেঁয়াজ ব্যবহার হয়, পেঁয়াজের যে খোসা বেরোয়, সেগুলোকে আমি আলাদা করে একটা কন্টেনারে ভিজিয়ে রাখি, আর সেটা আমি সপ্তাহে একদিন গাছের গোড়ায় এই সময় গরমের সময় ব্যবহার করি। তো এই যে আমার পেঁয়াজের খোসার তরল সারটা দেখতে পাচ্ছেন, এটা দেখুন বেশ গাঢ় দেখাচ্ছে, রঙটা বেশ গাঢ় দেখাচ্ছে, কিন্তু এই রকম গাঢ় সার কিন্তু এখন গাছে প্রয়োগ করা যাবে না, তাহলে গাছের ক্ষতি হবে। সেজন্য কী করব, পেঁয়াজের খোসার তরল সার বা কলার খোসার তরল সার, যে সারই আপনি ব্যবহার করুন না কেন, এই সময় বেশ ভালো করে জল মিশিয়ে একদম পাতলা করে নেবেন। সেই পাতলা সারটা সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন ব্যবহার করুন, তাহলেই কিন্তু গাছ ভালো থাকবে, গাছে ভালো ফুল পাবেন।